হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এলাম হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার দরগা শরীফে, সিলেট মাজারে। এখন রাত 12টা। এখানে কবুতর থাকে, কবুতরগুলো দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটাই ছিল মহিলাদের মোনাজাত করার একটি রুম। নতুন করে বানানো হচ্ছে, উপরে হচ্ছে পুরুষরা মোনাজাত করে। পরের দিন সকালে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে ইন্ডিয়ার সেই হাট, যেটা এখানে যে ইন্ডিয়ান সব প্রোডাক্ট পাওয়া যায়। সপ্তাহে 2 দিন এই হাটটা জমে। আজকে ছিল অবরোধ, তো আমরা জানতাম না। আমরা বের হয়ে গেছি রেডি হয়ে, বাট গাড়ি চলছিল না কোনো। তারপর আমরা বাইকে করে আসলাম। খুব লং রাস্তা ছিল, তারপরও খুব ভালোই লাগতেছিল, এনজয় করতেছিলাম। আমি আবার একটু শর্ট ভিডিও করছি। ট্রলারগুলো সারিবদ্ধভাবে সাজানো ছিল। ট্রলারে উঠে গেলাম। মাঝখানে লেকের মাঝখানে থেকে দুই পাশে পাহাড়, বিশাল বিশাল পাহাড়। খুবই এনজয় করতেছিলাম, ভালোই লাগছে। এত স্বচ্ছ পানি, ইচ্ছে করছিল এখানেই গোসল করে দিই। পাহাড়, কত পাহাড়, বিশাল পাহাড়। দূর থেকে ট্রলারে যেতে 40 থেকে প্রায় 50 মিনিট তো লাগবেই। বিশাল পাহাড়গুলো দেখছিলাম, খুব এনজয় করতেছি। পানি এত স্বচ্ছ, ভালো লাগছিল, ডুবোতে ইচ্ছে করতেছিল। ট্রলারে করে আরও অনেক দর্শনার্থী সেখানে আসা যাওয়া করে। আমি আবার এদিকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, শর্ট ভিডিও। খুবই ভালো লাগছিল। আমাদের ট্রলারে ছিলাম আমরা মোট 8 জন। আমি একদম ট্রলারের মাথায় যাচ্ছি, বাট ভয় লাগছিল পড়ে যাওয়ার, কিন্তু পড়ে যাইনি। আস্তে আস্তে উঠছিলাম, উঠে কিছু ছবি ভিডিও করার জন্য। খুব এনজয় করতেছিলাম, সবাই তাকায় আছে। ট্রলার থেকে নামার পর আমরা দোকানগুলো দেখলাম। দোকানে ঘোড়া আছে, ঘোড়ায় চড়া যায়। আর স্যান্ডেল আছে অনেক, এগুলা পরে পাথরের উপর দিয়ে হাঁটতে খুবই কমফোর্টেবল ফিল করবেন, খুবই ভালো। বিভিন্ন ধরনের আচার, সাবান, ইন্ডিয়ান সব কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায়, খুবই ভালো। অনেকটা পথ জার্নি করে এসে এই সাদা পাথরে অবশেষে পৌঁছে গেলাম। খুব ভালোই লাগছে। এখানে অনেক মানুষ এনজয় করতেছে সবাই। আমার ছেলে তো খুবই দুষ্টুমি করতেছে, সে আমাকে পানি দিচ্ছে, আমিও তাকে পানি দিচ্ছি। খুবই মজা করছি। মন ছুঁয়ে দেওয়ার মতো একটি জায়গা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।